এবার কি এই বিপিএসসি তা সম্পর্কে তোমরা অনেকেই জানো না, পাশাপাশি এর যোগ্যতা, বেতন কাঠামো এগুলো নিয়েও কিন্তু অনেকের মনে সংশয় রয়ে গেছে। তোমরা ইতিমধ্যে সকলে জেনে গেছো যে বিপিএসসি টিআরই 4.0 কিন্তু খুব শীঘ্র আসছে। তো সম্পূর্ণ বিষয়টা তো আলোচনা করব, পাশাপাশি বিপিএসসি ঠিক কবে আসতে পারে, বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এবং এই বিপিএসসিতে ঠিক কি কি নিয়ম লাগু হতে চলেছে, সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিপিএসসি টিআরই 4.0, যেখানে কিন্তু শিক্ষক নিয়োগ হতে চলেছে এবং তোমার স্বপ্ন যদি থাকে শিক্ষকতা, তাহলে কিন্তু এবার পালা তোমার স্বপ্ন পূরণের। তো লক্ষ্য বিহার জয়, এই দিয়েই কিন্তু আজ আমরা শুরু করব। এই ভিডিওতে তোমরা বিপিএসসি সম্পর্কে পুরো A to Z তথ্য পেয়ে যাবে, যারা কিচ্ছু জানো না এবং পাশাপাশি বিপিএসসি নিয়ে যারা অবগত তারা জানতে পারবে কি কি নিয়ম আসতে চলেছে এবং এই নিয়মের ফলে তোমার কি কি সুযোগ বাড়তে চলেছে। তো চলো পুরো বিষয়টা আলোচনা করি একে একে। প্রথমেই যেটা বলবো, বিপিএসসি টিআরই 4.0 এটা হচ্ছে তোমার একটি শিক্ষক নিয়োগের পরীক্ষা, যেটি বিহার পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত হয় এবং অবশ্যই করে বিহারের সমস্ত সরকারি স্কুলগুলোতে তোমার নিয়োগ হবে। চাকরির স্থান অবশ্যই করে বিহার হবে। তবে বিহার হলেও তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী হয়েও আবেদন করতে পারবে। তবে একটাই ক্রাইটেরিয়া, এখানে কিন্তু সবাই জেনারেল হিসাবেই গণ্য হবে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এরা কিন্তু আলাদা করে কোনো রকম সুযোগ সুবিধা পাবেন না, সবাই এখানে জেনারেল হিসাবেই গণ্য হবেন। তো চলো সম্পূর্ণ বিষয়গুলো আরও জানবো আমরা। তো প্রথম তো গেল, এরপর হচ্ছে 46,000 শূন্য পদে কিন্তু নিয়োগ হতে চলেছে এবং এখানে ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবে। বলে রাখি, যাদের বাংলা সাবজেক্ট তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, কারণ বাংলা সাবজেক্টও কিন্তু বিহারে পড়ানো হয়। তো চলো আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলোও জানি। তো এরপর আমরা দেখব যে বিপিএসসিতে টোটাল কত শূন্যপদ। 46,000 তো বললাম, কিন্তু তোমরা ইতিমধ্যে জেনেছো যে এই 45,500 একটা কিন্তু আনুমানিক দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এবার কি কি দেওয়া হয়েছে না, তোমাদের ক্লাস 1 to 5 যেটা, সেটাতে থাকবে 10,500, তারপরে ক্লাস 6 to 8 থাকবে তোমাদের 9,000 শূন্যপদ, ক্লাস 9-10 অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে থাকবে 12,000 শূন্যপদ এবং ক্লাস 11-12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের জন্য থাকবে 13,000 শূন্যপদ। টোটাল হচ্ছে 44,500 শূন্যপদ। এই 44,500 শূন্যপদে তোমরা যেমন দেখলে যে 4টি ধাপে কিন্তু তোমাদের নিয়োগ হবে। তো এরপর তোমরা জিজ্ঞাসা করবে যে শিক্ষাগত যোগ্যতা কি থাকবে, বয়সসীমা কি থাকবে, সেই বিষয়গুলো কিন্তু একে একে আলোচনা করব। তো প্রথমেই দেখে নেব যে বেতন এবং বয়সসীমা। প্রাইমারি অর্থাৎ পিআরটি ক্লাস 1 to 5 এর জন্য বয়স সীমা থাকছে 37 বছর এবং বেতন কাঠামো থাকছে বেসিক 25,000 টাকা। এর সাথে বিভিন্ন অ্যালাউন্সগুলো কিন্তু যোগ হবে। এরপর যেটা মিডিল স্কুল অর্থাৎ টিজিটি 6 to 8, তার বয়স সীমা থাকছে 47 এবং বেতন কাঠামো থাকছে 28,000 টাকা। পরবর্তীতে সেকেন্ডারি অর্থাৎ 9-10, তার বয়স সীমা থাকছে 37 এবং বেতন কাঠামো থাকছে 31,000 টাকা। পরবর্তীতে এইচএস লেভেল অর্থাৎ পিজিটি ক্লাস 11-12, এর জন্য তোমার বয়স সীমা হতে হবে অবশ্যই করে 37 এবং বেতন কাঠামো থাকবে 32,000 টাকা বেসিক। এবার বলে রাখি, এখানে কিন্তু যে বয়স সীমাগুলো বললাম সেটা এসসি, এসটি, ওবিসি সবার জন্যই এক, কারণ পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা কিন্তু জেনারেল হিসাবেই গণ্য হবে, তারা এসসি, এসটি, ওবিসির কোনো রকম সুযোগ সুবিধা সেখানে পাবে না। তো চলো এরপর আমরা দেখব যে তোমার শিক্ষাগত যোগ্যতা কি লাগছে। প্রথমেই প্রাথমিক শিক্ষক অর্থাৎ পিআরটি লেভেলের জন্য ক্লাস 1 to 5 এর জন্য যোগ্যতা হতে হবে তোমার উচ্চ মাধ্যমিক পাস এবং তার সাথে 50% নাম্বার অবশ্যই করে থাকতে হবে। এর সাথে 2 বছরের ডিএলএড হতে হবে কিংবা 4 বছরের বিএলএড থাকতে হবে। এর সাথে অবশ্যই করে সিটেট পেপার 1 বা বিটেট পেপার 1 অর্থাৎ বিহার টেট পেপার 1 পাশ করে থাকতে হবে। বলে রাখি, বিহার টেট পরীক্ষা কিন্তু বহু বছর যাবত হয় না, তাই তারা সিটেটের তোমার সার্টিফিকেটই বাধ্যতা করে।
তো এক্ষেত্রে অবশ্যই সিটেট পেপার 1 পাস হতে হচ্ছে এবং এইচএসে 50%, তার সাথে 2 বছরের ডিএলএড। এই লাগছে পিআরটি লেভেল। আশা করছি ক্লিয়ার হলো। যদি ক্লিয়ার না হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো, এরপর আমরা দেখে নেব মিডল স্কুল 6 to 8 টিজিটি পদের জন্য। সেখানে কি করতে হবে? অবশ্যই তোমার স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবার স্নাতক ডিগ্রির সাথে 2 বছরের ডিএলএড থাকতে হতে পারে। তোমার যদি ডিএলএড করা থাকে, তুমি যদি স্নাতক পাস হও, সেক্ষেত্রে স্নাতকের কিন্তু কোনো রকম পার্সেন্টেজের বিষয় নেই। কিন্তু তোমার যদি বিএড থাকে তাহলে অবশ্যই করে স্নাতকে 50% নাম্বার থাকতে হবে। গ্র্যাজুয়েশনে 50% নাম্বার কিন্তু থাকতে হবে বিএড প্রার্থীদের জন্য। আর স্নাতকের সাথে 4 বছরের বিএলএড ডিগ্রি থাকলেও তোমরা আবেদন করতে পারবে, কিন্তু সব ক্ষেত্রেই তোমার সিটেট পেপার 2 বা বিটেট পেপার 2 পাস করে থাকতে হবে। একই বিষয় বিহার টেট পরীক্ষা বহু বছর যাবৎ হয় না, এখানে সিটেটকেই মান্যতা দেওয়া হয়। তাই সিটেট পেপার 2 কিন্তু ক্লাস 6 to 8 এর জন্য বাধ্যতামূলক। তুমি যদি সিটেট পাস করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তাহলে বুঝতে পারলে? আশা করছি বুঝতে পারলে। যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং বলো যে তোমাদের বহুদিন যাবত আমি বলছি যে সিটেট পরীক্ষা দাও, সিটেট পরীক্ষা দাও। কেন বলছি এবার নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হলো। এই বিপিএসসিতে সিটেট পাস করা থাকলেই তোমরা পিআরটি এবং টিজিটি পদে আরামসে বসতে পারতে। তার জন্য আলাদা করে কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন ছিল না। সরাসরি গিয়ে তোমার পিআরটি লেভেলের যে পরীক্ষা হয় এবং টিজিটি লেভেলের যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় বসা যায়। এরপর আসবো আমি 9-10 অর্থাৎ মাধ্যমিক স্কুল সেকেন্ডারি লেভেল। এখানে কি যোগ্যতা লাগে? না, অবশ্যই গ্র্যাজুয়েশনে 50% নাম্বার, তার সাথে কিন্তু বিএড থাকতে হবে অথবা 4 বছরের বিএলএড। আর এস্টেট পেপার 1 পাস করে থাকতে হবে। এস্টেট কি সেটা আসছি একটু পরে, কিন্তু এখানে সিটেট গ্রহণযোগ্য নয়। তুমি যদি বলো আমার সিটেট পাস করা আছে ম্যাডাম, হবে না। এস্টেট পেপার 1 পাস থাকতে হবে এবং অবশ্যই করে গ্র্যাজুয়েশনে 50% নাম্বার এবং তোমার বিএড থাকতে হচ্ছে। এই গেল মাধ্যমিক। এরপর আমরা যাব উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অবশ্যই স্নাতকোত্তর বা পোস্ট গ্র্যাজুয়েশন এই স্তরে 50% নাম্বার থাকতে হবে এবং 2 বছরের বিএড করে থাকতে হবে। পাশাপাশি এস্টেট পেপার 2 তোমায় পাস করে থাকতে হবে। তাহলে কি হলো? 9-10 জন্য এস্টেট পেপার 1 এবং 11-12 জন্য এস্টেট পেপার 2 তোমায় পাস করে থাকতেই হচ্ছে। ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার না হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এবার প্রশ্ন যে এস্টেট তাহলে কি? এস্টেট হলো বিহার রাজ্যের শিক্ষকদের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। এস্টেটের তোমরা দেখলে একটা পেপার 1 দেখলে, একটা পেপার 2 দেখলে। এস্টেট পেপার 1 হচ্ছে 9-10 জন্য এবং এস্টেট পেপার 2 হচ্ছে 11-12 জন্য। ঠিক এই কারণেই আমি তোমাদের একটি লাইভ ক্লাসে বলেছিলাম সিটেট কিন্তু 4টে ধাপে আসতে চলেছে এবং ভবিষ্যতে বলতে পারো যে সিটেট যদি ডিসেম্বরে আসে তাহলে অবশ্যই করে এইভাবেই 4টে পেপারে আসবে। পেপার 1 ক্লাস 1 to 5 এর জন্য, পেপার 2 ক্লাস 6 to 8 এর জন্য, পেপার 3 হবে 9-10 জন্য এবং পেপার 4 হবে 11-12 জন্য। অবশ্যই সেটা নিয়ে পরে কথা বলবো। এখন আমরা বিহার নিয়ে কথা বলছি। এই বিষয়টা যদি কারোর ক্লিয়ার না হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। সমস্ত উত্তর নিয়ে এই চ্যানেলেই হাজির হব। চলো, এরপর আমরা দেখে নেব যে তোমাদের পরীক্ষা পদ্ধতি কি থাকবে। প্রথমেই পিআরটি দিয়ে শুরু করি। পিআরটি লেভেলে পরীক্ষা পদ্ধতি হচ্ছে তুমি সিটেট পাস করে এসেছো তাহলে সরাসরি তুমি পরীক্ষায় বসতে চলেছো। এখানে ল্যাঙ্গুয়েজ একটা পার্ট থাকে, সেই ল্যাঙ্গুয়েজে তুমি ইংলিশ চুজ করতেই হবে। ইংলিশ থেকে তোমার থাকে 8 নাম্বার এবং তার পাশাপাশি হিন্দি বা বাংলা বা উর্দু বা সংস্কৃত তুমি চুজ করতে পারো, সেখানে থাকে 22 নাম্বার। টোটাল হচ্ছে তোমার পরীক্ষা হচ্ছে 30 নাম্বারে। তাহলে ল্যাঙ্গুয়েজ পেপার থাকে 30 নাম্বারের, সেখানে ইংলিশ থাকে 8 নম্বরের কম্পালসারি। পাশাপাশি তুমি হিন্দি বা বাংলা বা উর্দু বা সংস্কৃত নিতে পারছো, সেখান থেকে 22 নম্বর। টোটাল তোমার 30 নম্বরের ল্যাঙ্গুয়েজ পেপারের পরীক্ষা। এটা কোয়ালিফাইং নেচার, এখানে শুধুমাত্র পাস করতে হবে, এর নম্বর যোগ হবে না। পরবর্তী তোমার
টোটাল হচ্ছে 120 নাম্বারের একটা পরীক্ষা হবে। সেখানে কি কি থাকবে? ম্যাথ থাকবে, মেন্টাল এবিলিটি থাকবে, জিএ থাকবে, জিএস থাকবে, আইএনএম থাকবে, জিওগ্রাফি থাকবে, ইএনভিএস থাকবে। এই করে টোটাল 120 নম্বরের একটা জেনারেল স্টাডিজ পেপার পরীক্ষা হবে। এবং এই যে 120 নম্বরের পরীক্ষা, এর ভিত্তিতেই কিন্তু তোমার মেরিট লিস্ট প্রকাশিত হবে। আরও একবার বিষয়টা বলি, পিআরটি লেভেল ক্লাস 1 to 5 টোটাল পরীক্ষা দিতে হবে তোমাকে 150 নাম্বারের। তার মধ্যে ল্যাঙ্গুয়েজ পেপার থাকছে 30 নম্বরের, 120 নম্বরের থাকছে তোমার জেনারেল স্টাডিজ। এই যে 120 নাম্বার, সেই নাম্বারটার ভিত্তিতে কাট অফ হবে, সেই কাট অফের ভিত্তিতে তোমার নিয়োগ হবে। এর ভিত্তিতে তোমার কাট অফ হচ্ছে, এর ভিত্তিতে তোমার নিয়োগ হচ্ছে। কারণ কোনো ইন্টারভিউ নেই, একমাত্র মানে পরীক্ষা যেখানে বিহারের মতো একটা পরীক্ষা যেখানে ইন্টারভিউ নেই। আমাদের এসএলএসটিতে ইন্টারভিউয়ের চক্করে কি অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। বিহারে শিক্ষক নিয়োগের পরীক্ষায় কোনো রকম ইন্টারভিউ নেই, লেখা পরীক্ষার নম্বরের ভিত্তিতেই তোমার নিয়োগ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো সিটেট যদি পাস করা থাকে তাহলে ঠিক কতটা সুবিধা। চলো, আশা করছি এই পিআরটি লেভেলে কিভাবে পরীক্ষা দেবে সেটা ক্লিয়ার হলো। যদি ক্লিয়ার না হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবার মিডিল হাই স্কুল ক্লাস 6 to 12 এর জন্য একসাথেই দিয়ে দিয়েছি, কারণ কিছুটা একই। তো চলো দেখে নিই। এখানে টোটাল তোমায় পরীক্ষা দিতে হবে ল্যাঙ্গুয়েজে 30 নাম্বার। সেখানে তোমার অবশ্যই করে ইংলিশ কম্পালসারি, ইংলিশ থেকে 8 নম্বর থাকছে। আমি আবার দিয়ে দিলাম, ইংলিশ থেকে 8 নাম্বার থাকছে। এবং তোমার হিন্দি, বাংলা, সংস্কৃত, উর্দু এই সাবজেক্টগুলো নিতে পারবে 22 নম্বর। টোটাল তোমার 30 নম্বরের ল্যাঙ্গুয়েজ টেস্ট, সেটা কিন্তু কোয়ালিফাইং নেচার। তারপর তোমার 40 নম্বরের একটা জিএস থাকবে, যেখানে 8টা সাবজেক্ট থাকছে এবং এই পেপারটাতে অবশ্যই করে তোমার পাস করতে হবে। তারপরে থাকছে হচ্ছে সাবজেক্টের নম্বর হচ্ছে 80 নম্বর। তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টেরই পরীক্ষা দিতে হবে। এই গেল মধ্যা বিষয়। টোটাল বিষয় ভিত্তিক 80 নম্বরটাই এখানে সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এর ভিত্তিতে কিন্তু কাট অফটা তোমার নির্ধারণ করবে এবং পরবর্তীতে অবশ্যই করে জিএস আর ল্যাঙ্গুয়েজ পেপারও দেখা হবে। তাহলে বলতে গেলে এই দুটো কিন্তু আপাতত দৃষ্টিতে তোমার হচ্ছে কোয়ালিফাইং নেচার, কিন্তু কাট অফ হবে 80 নাম্বারের ভিত্তিতে সাবজেক্ট পেপারের ওপর। তো এটাই যদি তুমি ভালোভাবে পরীক্ষা দাও তাহলে চাকরি তোমার, কারণ কোনো ইন্টারভিউ নেই। এই গেল পুরো আমাদের পরীক্ষার লেভেলটা। এরপর আমরা যাব হচ্ছে পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। পরীক্ষা কিন্তু অফলাইন হবে, কিছু কিছু ক্ষেত্রে আবার অনলাইনও হয়, কারণ আমরা দেখেছি এস্টেট কিন্তু অনলাইন হয়েছে। তো দেখা যাক এবারে কি হিসাবে পরীক্ষা হয়। কোনো নেগেটিভ মার্ক নেই এবং প্রশ্নপত্র অবশ্যই করে হিন্দি আর ইংরাজিতেই হবে। তবে বাংলার প্রশ্ন বাংলাতে আসবে, সংস্কৃতের প্রশ্ন সংস্কৃততে আসবে। শুধুমাত্র লিখিত পরীক্ষার ভিত্তিতেই নিয়োগ, কোনো রকম কোনো ইন্টারভিউ নেই, বারবার যেটা আমি বলছি। এরপর আমি যাব যে তোমাদের নতুন নিয়ম। স্যারের একটি ভিডিও ছিল তোমরা দেখেছো, সেখানে নতুন নিয়ম আসতে চলেছে, এক প্রার্থী এক ফলাফল। তো সেটা কিন্তু এবার বিহারে লাগু হতে চলেছে। এখানে দেখছো এক অভ্যর্থী এক রেজাল্ট, ঠিক আছে? তো এটার ফলে কি সুবিধা হবে তোমরা সকলে জানো। যদি না জেনে থাকো অবশ্যই করে স্যারের ভিডিওটা দেখে নিও। এই চ্যানেলে গেলেই তোমরা স্যারের ভিডিওটা দেখে নেবে। তবে একটু আমি বলে রাখি, আগে কি হতো যে একাধিক আসনের সুযোগ পেত। ধরো একটা স্টুডেন্ট সে সমস্ত পার্টগুলোতেই পরীক্ষা দিয়েছে, পিআরটি, টিজিটি, মিডল স্কুল, তারপর তোমার 9, 10, 11, 12 4টে পার্টে পরীক্ষা দিয়েছে, 4টেতেই পাশ করেছে, তো 4টে জায়গাতেই তার নাম আসতো। কিন্তু এবারে হবে, ধরো সে যদি 4টেতেই পাশ করে থাকে তার নামটা শুধুমাত্র 11, 12 আসবে, বাকিগুলোতে আসবে না। ফলে কি হবে না, অনেক প্রার্থী কিন্তু চাকরি পাওয়ার সুযোগ পাচ্ছে। এরপর
অবশ্যই করে কবে বিজ্ঞপ্তি আসবে। তোমরা গতকাল দেখেছো যে বিহার লোকসেবা আয়োগ থেকে কিন্তু অনুমতি দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি আসবে এবং বলা হচ্ছে যে ফেব্রুয়ারির তোমার 15 থেকে 20 তারিখের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল। তো অবশ্যই করে এই চ্যানেলটাকে ফলো রাখো, সমস্ত আপডেট নিয়ে আসবো এবং প্রস্তুতি কিন্তু আজ থেকেই শুরু করতে হবে। তোমরা অনেকেই বলেছো যে আমাদের ব্যাচ আনার কথা, তো তোমাদের রিকোয়েস্টেই কিন্তু আমরা বিপিএসসি টিআরই 4.0 এর নতুন ব্যাচ আনছি, যেটার নাম অবশ্যই লক্ষ্য এবার বিহার জয়। সেই বিহারকে জয় করার জন্য তোমরা আমাদের হাত ধরে নিজেদের প্রস্তুতিকে বজায় রাখতে পারো, নিজেদের প্রস্তুতিকে বুস্ট আপ করতে পারো। তোমাদের ক্লাস শুরু হবে 25শে ফেব্রুয়ারি থেকে, নতুন ব্যাচে ভর্তি চলছে। তার জন্য অবশ্যই কি করতে হবে না, বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করবে। সেই অ্যাপেতে গেলে তোমরা ফ্রি কোর্স সেকশানে গেলে তো সব কিছু পেয়ে যাচ্ছ, আমাদের ডেমো ক্লাস থেকে শুরু করে তোমাদের ডেমো মেটেরিয়াল, পিওয়াইকিউ সমস্ত কিছু অ্যাক্সেস পেয়ে যাচ্ছ। আর পেড ব্যাচে যেটা 25শে ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হচ্ছে, তাতে জয়েন করার জন্য অবশ্যই করে পেড কোর্স সেকশানে যাবে এবং পেড কোর্স সেকশানে গেলেই তোমরা বিপিএসসি টিআরই 4.0 তে ভর্তি হয়ে যেতে পারবে। অবশ্যই করে আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করলে স্পেশাল ডিসকাউন্ট পাবে। তো চলো, এই গেল মধ্যা বিষয়। এছাড়া যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো, সমস্ত উত্তর নিয়ে এই চ্যানেলেই হাজির হব। আজকের মতো এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।